হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য আর একটা নতুন ডিজাইন নিয়ে চলে আসছি। চলুন ডিজাইনটা আপনাদের সম্পূর্ণ রিভিউ করে দেখাবো। এর জন্য আমি সর্বপ্রথম চলে যাব পিক্সেল ল্যাবে। পিক্সেল ল্যাবে যাওয়ার পর এখান থেকে আমরা এই অপশনে চলে যাব। যাওয়ার পর এখান থেকে সাইজ দিয়ে দেব। দেওয়ার পর ওকেতে দিলাম। দেওয়ার পর এটাকে আমরা কেটে দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা কালার অপশনে চলে যাব। যাওয়ার পর এই কালারটাকে এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে প্লাস আইকনে চলে যাব। প্লাস আইকনের পর ফরম গ্যালারিতে চলে যাব। ফরম গ্যালারির থেকে এখান থেকে আমরা ব্রাউজারে চলে যাব। এখান থেকে আমরা কালার একটা সিলেক্ট করব। এখান থেকে আমরা কালারটাকে সিলেক্ট করে ওকেতে দিলাম। ওকেতে দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে এই অপশনে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা এটাকে ফুল করে দেব। দেওয়ার পর ওকেতে দিলাম। ওকেতে দেওয়ার পর আমরা এটাকে কালার চেঞ্জ করব। প্লাস আইকনে চলে গেলাম। যাওয়ার পর এখানে আমরা কালারটাকে চেঞ্জ করে দিলাম। ওকে, আমরা এটাকে এখান থেকে একটু নিচে দিয়ে দিব। ওকে, দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে লক করে দিলাম। লক করে দেওয়ার পর আমরা প্লাস আইকন চলে যাবো। প্লাস আইকনে ফরম গ্যালারি। ফরম গ্যালারির থেকে এখান থেকে আমরা প্রথমে সিলেক্ট করব এটাকে। করার পর ওকেতে দিলাম। ওকেতে দেওয়ার পর এটাকে ছোট করে আমরা এই জায়গাটায় বসিয়ে দেব। এই জায়গাটায় বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমি এটাকে লক করে দিলাম। লক করে দেওয়ার পর এই অপশনে আসবো। এই অপশনে আসার পর এখানে পেন্সিল আইকনের পর এখানে পেন্সিলে চাপ দেবো। দেওয়ার পর টেক্সটটাকে ডিলিট করে এখান থেকে বাংলা কিবোর্ড নিয়ে নেব। নেওয়ার পর এখান থেকে বছরটাকে লিখে ওকেতে দিলাম। ওকে দেওয়ার পর এখান থেকে আমরা চলে যাব ফোন অপশনে। ফোন অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা নিচে চলে যাব। যাওয়ার পর আমরা এই ফোনটাকে এখান থেকে সিলেক্ট করে এই অপশন থেকে আমরা এটাকে সিলেক্ট করে ওকেতে দিলাম। ওকেতে দেওয়ার পর আমরা এখান থেকে এই অপশন থেকে ওকে দেওয়ার পর এটাকে আমরা এই জায়গায় বসিয়ে ওকে বসানোর পর এটাকে আমরা চলে যাব এখান থেকে এই অপশনে যাওয়ার পর আমরা এটাকে প্লাস করে দিব। প্লাস করে দেওয়ার পর ওকেতে দিলাম। ওকেতে দেওয়ার পর আমাদের কাজ এখান থেকে শেষ। এটাকে আমরা লক করে দেব। লক করে দেওয়ার পর প্লাস আইকনের পর ফরম গ্যালারির পর আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ওকেতে দেব। ওকেতে দেওয়ার পর এই অপশন থেকে এখান থেকে আমরা এটাকে ঘুরিয়ে নিলাম। নেওয়ার পর ওকেতে দেব। ওকেতে দেওয়ার পর আমরা এটাকে কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য আমরা এই অপশনে চলে যাব। যাওয়ার পর আমরা এটাকে কালারটাকে চেঞ্জ করে আমরা এই জায়গাটায় দিয়ে দিলাম। এখান থেকে এটাকে দিয়ে এখান থেকে আমরা এটাকে ওকে করে দিলাম। দেওয়ার পর আমরা এটাকে এখান থেকে লক করে দেব। লক করে দেওয়ার পর আবার প্লাস আইকনে চলে যাব। প্লাস আইকনে যাওয়ার পর ফরম গ্যালারিতে চলে যাব। ফরম গ্যালারিতে যাওয়ার পর আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ওকের পর এটাকে আমরা এই জায়গাটায় দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে উপরে উঠিয়ে দেব। দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে লক করে দিলাম।
লক করে দেওয়ার পর আমাদের কাজ হবে এখানে প্লাস আইকন, তারপর ফরম গ্যালারি। ফরম গ্যালারির থেকে এখান থেকে চলে যাবো ব্রাউজারে। ব্রাউজার থেকে আমরা সরাসরি এখান থেকে চলে যাব ইমেজে। ইমেজ থেকে ডাউনলোড অপশনে চলে যাব। ডাউনলোড অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা সিলেক্ট করব আমাদের যে পিছনের যে কালার ছিল। ওকে, এখন থেকে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ওকেতে দিলাম। ওকেতে দেওয়ার পর আমরা এটাকে একটু ছোট করব। ছোট করার পর আমরা এটাকে আর একটু ছোট করলাম। ছোট করার পর এটাকে আমরা এই জায়গাটায় বসিয়ে দেব, অর্থাৎ এটাকে আমরা ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দেওয়ার পর এটাকে বড় করে আমরা এটাকে এখান থেকে ধরে আমরা চলে গেলাম এই অপশনে। এই অপশনে যাওয়ার পর আমরা এটাকে বড় করে এখান থেকে ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমরা এটাকে লেয়ার অপশনে ক্লিক করার পর এটাকে লেয়ারের নিচে দিয়ে লক করে দিলাম। দেওয়ার পর আমাদের কাজ এখান থেকে শেষ। তো এরপর আমরা চলে যাব কিছু ছবি কালেক্ট করতে। এর জন্য ফরম গ্যালারির পর এখান থেকে ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যাওয়ার পর আমি সর্বপ্রথম এই ফটোটাকে এখানে নেব। নেওয়ার পর ওকেতে দিলাম। ওকেতে দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে ছোট করব। আমরা এটাকে আর একটু নিচে আনতে হবে। এর জন্য এখান থেকে এই অপশন থেকে ওকে দেওয়ার পর আমরা এটাকে এই ছবিটাকে এখান থেকে ছোট করে এই জায়গাটায় দিব। দেওয়ার পর ওখানটায় দিব। দেওয়ার পর আমরা এটাকে লক করে দেব। লক করে দেওয়ার পর প্লাস আইকনের ফরম গ্যালারি থেকে আমরা চলে যাব আবার ডাউনলোড অপশনে। ডাউনলোড অপশন থেকে আমরা নিচে চলে যাব। নিচে যাওয়ার পর এখান থেকে আমরা এই ছবিটাকে সিলেক্ট করব। করার পর ওকেতে দেব। ওকেতে দেওয়ার পর এটাকে আমরা ছোট করে এই জায়গাটায় বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এটাকে আমরা লক করে দেব। লক করে দেওয়ার পর প্লাস আইকনের পর ফরম গ্যালারি থেকে আমরা আবার চলে যাব ব্রাউজারে। ব্রাউজার থেকে আমরা এখান থেকে নিচে চলে যাব। এখান থেকে নিচে চলে যাব। ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে আমরা এই ছবিটাকে এখান থেকে সিলেক্ট করে নিব। অর্থাৎ এই ছবিটা না সিলেক্ট করলেও আমাদের এই যে তিনটা ছবি আছে এটাকে আমরা সিলেক্ট করতে পারি, সেক্ষেত্রে একটু সুবিধা হবে। এখান থেকে এই দুইটাকে ডিলিট করে এই তিনটা ছবি একলগে আছে এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। এটাকে একটু ছোট করে ওকে, তিনটা ছবিকে আমরা একসাথে সিলেক্ট করতে পারছি। এখান থেকে করার পর এটাকে আমরা একটু উপরে উঠিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের কাজ এখান থেকে শেষ। এখন আমাদের কিছু দু একটা ফটো কালেক্ট করতে হবে এখান থেকে। এরপর এখান থেকে প্লাস আইকনের পর ফরম গ্যালারিতে চলে যাব। ফরম গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আমরা এই লোগোটাকে সিলেক্ট করব। করার পর ওকেতে দিব। ওকেতে দেওয়ার পর আমরা এটাকে ছোট করে দেব। ছোট করে দেওয়ার পর আমরা এটাকে এই জায়গায় বসিয়ে দেব। এই জায়গায় বসিয়ে দেওয়ার পর এটাকে আমরা এখান থেকে লক করে দেব। লক করে দেওয়ার পর আমরা এই অপশনে চলে যাব। এই অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এটাকে একটু বড় করে নেব। নেওয়ার পর এখান থেকে আমরা এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর কাটিংয়ে যাব। তারপর এখান থেকে আমরা
কেটে ওকে করে নিলাম। ওকে করে নেওয়ার পর আমরা এখান থেকে এটাকে ছোট করে দেব। ওকে ছোট করে দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে এই জায়গায় বসিয়ে আমরা আর একটু ছোট করে নেব। ওকে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে লক করে নিচে দিয়ে দেব। নিচে দেওয়ার পর এখান থেকে আমরা কালার অপশনে চলে যাব। কালার অপশনে যাওয়ার পর এখান থেকে কালারটা সিলেক্ট করে নেব। আমরা এখান থেকে কালারটাকে এই অপশনে ক্লিক করে এখান থেকে কালারটাকে সিলেক্ট করে ওকে কালারটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমাদের কাজ এখান থেকে শেষ। এরপর আমরা চলে যাবো আবার প্লাস আইকনের পর ফর্ম গ্যালারি। এখান থেকে আমরা চলে যাবো ব্রাউজারে যাওয়ার পর আমরা এখান থেকে সিলেক্ট করব এটাকে, করার পর ওকেতে করব। ওকেতে দেওয়ার পর আমরা এটাকে ছোট করে দেব। ছোট করে আমরা এই জায়গাটায় দিয়ে দিলাম। এই জায়গাটায় দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে আমরা এখানে ধরে আমরা এটাকে দিয়ে দিলাম। দেওয়ার পর ওকে। এরপর আমরা চলে যাব আবার এখান থেকে চলে যাব আমরা ফর্ম গ্যালারিতে। এখান থেকে আমরা চলে যাব ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব। করার পর ওকেতে দিলাম। ওকেতে দেওয়ার পর আমরা এখান থেকে এই অপশন থেকে মাঝখান বরাবর দিয়ে দেব। দেওয়ার পর ওকে দেওয়ার পর আমরা এটাকে লক করে দেব। ওকে লক করে দিছি। লক করে দেওয়ার পর আমাদের এখান থেকে কিছু পিএনজি আনতে হবে। এখান থেকে এই জায়গায় যাব, যাওয়ার পর এখান থেকে এখানে, এরপর ব্রাউজারে চলে যাব, যাওয়ার পর পিক্সেল ল্যাবে চলে যাব। পিক্সেল ল্যাবে যাওয়ার পর এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে আমাদের কিছু পিএনজি আছে, সেগুলো আমরা সিলেক্ট করব এখান থেকে। আমরা এটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে ঘুরিয়ে দিলাম। দেওয়ার পর ওকেতে করলাম। ওকেতে করার পর আমরা এখান থেকে উপরে উঠিয়ে দিব। ওকে দেওয়ার পর আমরা এখান থেকে কালার অপশনে চলে যাব। যাওয়ার পর কালারটাকে অন করে এখান থেকে সাদা কালার দিয়ে ওকে করে দিলাম। এরপর এখান থেকে একটা ছবি আনতে হবে। এর জন্য প্লাস আইকনের পর ফর্ম গ্যালারি থেকে ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে ইমেজ, এরপর ডাউনলোড অপশনে চলে যাব। ডাউনলোড অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা একটা ছবি সিলেক্ট করে নেব। আমরা আবার এই ছবিটাকে দিতেছি এখান থেকে। দেওয়ার পর এটাকে ছোট করে আমরা এই জায়গাটায় বসিয়ে দেব। ওকে বসিয়ে দেওয়ার পর এখান থেকে চলে যাব আমরা এটাকে লক করে দিলাম। লক করে দেওয়ার পর এখান থেকে কপি, এরপর আমরা এই অপশনে চলে যাব। এই অপশনে যাওয়ার পর প্লাস আইকন থেকে এখান থেকে আমরা লিখব বাংলাদেশ। এখান থেকে আমরা এটাকে ছোট করে দেব। ছোট করার পর
এখান থেকে এই অপশনে এখান থেকে আমরা এদিকে একটু নেব, নেওয়ার পর তো আমাদের কাজ এখান থেকে শেষ। এখন আমরা এখান থেকে সিলেক্ট করব। আমরা এখান থেকে এখান থেকে এই অপশনে যাব। এই অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে এখানে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমাদের যেটা করতে হবে এটা হলো যে আমরা এই জায়গায় একটা ফটো আনতে হবে। এর জন্য এখান থেকে ফরম গ্যালারিতে চলে যাব। ফরম গ্যালারি থেকে এখান থেকে ব্রাউজারে চলে যাব। ব্রাউজার থেকে আমরা এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নেব। এখান থেকে এই ফটোগুলো এডিট করে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা এটাকে বড় করে দেব। দেওয়ার পর আমরা এখান থেকে এখানে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা এটাকে লক করে দেব। ওকে, এখান থেকে লক করে দেব। দেওয়ার পর এখান থেকে আমাদের মেন ফটোটাকে নিতে হবে। এই জন্য এখান থেকে এই অপশনে চলে যাব। যাওয়ার পর এখানে চলে যাব। যাওয়ার পর পিক্সেল ল্যাব এক্সআরে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা নিচে চলে যাব। যাওয়ার পর আমরা ফটোটাকে সিলেক্ট করে এখান থেকে ঘুরিয়ে এখান থেকে ওকেতে সিলেক্ট করে দিলাম। ওকেতে দেওয়ার পর আমরা এটাকে একটু বড় করে দেব। বেশি বড় হয়ে গেছে। এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা এটাকে লক করার পর এখান থেকে আমরা এটাকে এই আইকনে ক্লিক করে নিচে দিয়ে দেব। নিচে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে এখন কালার নিতে হবে। নেওয়ার জন্য এই অপশনে চলে যাব। এই অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে ব্রাউজারে সিলেক্ট করব। করার পর এখান থেকে ইমেজে যাওয়ার পর এখান থেকে পিক্সেল ল্যাবে চলে যাব। পিক্সেল ল্যাবে যাওয়ার পর আমরা এখান থেকে কালারটাকে সিলেক্ট করে ওকে দেব। ওকে দেওয়ার পর আমরা কালার অপশনে চলে যাব। কালার অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা কালারটাকে সিলেক্ট করে ওকে দেব। ওকে দেওয়ার পর আমরা এখান থেকে কালারটাকে এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমরা আবার কপি করব। কপি করার পর আমরা এটাকে ঘুরিয়ে এখান থেকে আমরা নিচে দিয়ে লক করে দিলাম। আমরা এটার নিচে দেব। দেওয়ার পর আমরা এটাকে লক করে দিছি। দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে আবার কপি করলাম। কপি করার পর আমরা এটাকে ঘুরিয়ে এখান থেকে আমরা এটাকে ধরে নিচে দিয়ে দেব। দেওয়ার পর লক করে দেব। আচ্ছা, লক করে দিছি। দেওয়ার পর আমাদের কাজ হলো এখন এখান থেকে এই যে এটাকে যে দিছি এটাকে আমরা চলে যাব এই অপশনে যাওয়ার পর এটাকে আমরা অন করে দেব। দেওয়ার পর এখান থেকে কালার সিলেক্ট করে আমরা এরকম করে
ওকে করে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে সবগুলো লক করে দিছি। এখন আমাদের কাজ হবে ওকে। এখন এখান থেকে আমাদের কাজ হবে এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে হাই করে এখানটায় দিব। আমরা এটাকে কেটে দিলাম, তারপর এখানে দিব। দেওয়ার পর এই কালারটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দুইটাকে হাই করে আমরা এই পর্যন্ত দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা ওকে দেওয়ার পর আমরা চলে যাব এই অপশনে যাওয়ার পর এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে দিয়ে দেব। দেওয়ার পর আমরা এটাকে হাই করে আমরা কালার একটু ডিফারেন্স করব, এর জন্য আমি এই অপশনে চলে গেলাম। এখান থেকে কালার অপশনে যাওয়ার পর ওকে দেওয়ার পর আমরা এটাকে লিখব। এখন আমাদের এটা লেখা হয়ে গেছে। লেখা হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা এটাকে চেঞ্জ করতে পারি কালার। ওকে, কালার চেঞ্জ করে দিব। এখান থেকে আমরা এই কালারটাকে এখানে রাখলাম। রাখার পর এটাকে একটু আমরা ছোট করে দিব, সাইজ থেকে ছোট করে আমরা এখান থেকে এটাকে একটু নিচে দিব। ওকে দেওয়ার পর আমাদের এটাকে শেষ। এখান থেকে আমরা এই যে নিচে যে কালারটা দিছিলাম এই কালারটাকে এখান থেকে আমরা ওকে করে দিলাম। দেওয়ার পর এখন আমরা এখান থেকে নাম লিখব। নাম লেখার জন্য আমরা এখান থেকে এই অপশনে চলে যাব। যাওয়ার পর প্লাস আইকনের পর নিউ টেক্সটে এখান থেকে আমরা পেন্সিল আইকনে চলে যাব। পেন্সিল আইকনে যাওয়ার পর এখান থেকে নাম লেখাই দেব। ওকে, নাম লেখা দেওয়ার পর এখানে আমরা নামটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমাদের কাজ এখান থেকে শেষ। তো আমরা এখান থেকে আমাদের কাজটি শেষ। এখন আমরা এখান থেকে এটাকে সেভ করে দিব। সেভ করার জন্য আমরা এখান থেকে
সেভ অপশনে ক্লিক করলে সেভ টু ইমেজে সেভ হয়ে যাবে আমাদের। আজকের ভিডিও এই পর্যন্তই। আর যদি এই ডিজাইনটা কেউ সংগ্রহ করতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে আমার সাথে কন্ট্যাক্ট করে খুব অল্প টাকার বিনিময়ে এই ডিজাইনগুলো আপনারা সংগ্রহ করতে পারেন।